অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমশ্রীকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীকৃষ্ণচৈতন্যমীশ্বরম। শ্রীনিত্যানন্দ গৌর চন্দ্র শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীনিবাস নরোত্তম প্রাণ শ্যামানন্দ রামচন্দ্র গোবিন্দ। জয় গৌর ভক্তবৃন্দ। গৌর ভক্তপদ ধূলি পড়ে যেই ঠায় সদা সাধ সেই রজে মস্তক লোটায়। সতত যে অনুরাগে গোরা গুণ গায় জন্মে জন্মে বিকায় যেন তা সবার পায়। গৌর বলি পুলকে যে করায় ক্রন্দন জন্মে জন্মে হই যেন তার দাসের নন্দন। গৌর ভক্তি বাঞ্ছে যেই চণ্ডাল যবন চরণে পড়িয়া করি তা সবার স্তবন। জয় নিতাই গৌর হরি বল। পতিত পাবন গোরা গ্রন্থে শ্রী গৌর বিনোদ দাস অর্থাৎ এই গ্রন্থের লেখক উৎসর্গপত্রে উল্লেখ করেছেন নিত্যধামগত দাদা শ্রীল নরেন্দ্র কুমার সেনগুপ্ত মহাশয়ের করকমলে এই গ্রন্থখানি অর্পণ করিলাম। কেন, তাহার কারণ লিখিতেছি। ছোটবেলা 11 বৎসর যখন আমার বয়স, তখন একজন শ্রীনিবাসাচার্য সন্তান পূর্ববঙ্গ ভ্রমণে গিয়াছিলেন। তাহার সঙ্গে দেখা হওয়া মাত্র তিনি আমাকে স্নেহ করিতে লাগিলেন। কাছে ডাকিয়া নিতেন, ভোজন করিতে বসিলে আমাকে ডাকিয়া প্রসাদ দিতেন। তাহার নিকট যাইতে আমারও বেশ ভালো লাগিত। কয়েকদিন পর আমাকে তিনি বলিলেন, সাধু হইবি? আমি বলিলাম, সাধু হইলে কি করিতে হইবে? তিনি বলিলেন, নিরামিষ আহার, ব্যায়াম এবং ভালো করিয়া লেখাপড়া করিতে হইবে। আমি ছেলে মানুষ, কি আর বলিব। তিনি একদিন সন্ধ্যাবেলা শ্রীল রজনীকান্ত বসু নামক একজন ভক্তের বাড়িতে যাইতে আমাকে সঙ্গে নিয়ে গেলেন। সুন্দর তুলসী বনের নিকটে একখানি ঘর হইতে গঙ্গা জল আনিয়া আমার গায়ে ছিটাইয়া দিলেন। তিলক পরাইয়া আমাকে মন্ত্র দিলেন। মন্ত্র তো নিলাম, এখন আমি যাই কোথা? যে বংশে আমার জন্ম, আরও ছেলে মানুষ, নিরামিষ খাওয়া এত সোজা ব্যাপার নয়। তাহার শ্রীচরণ হইতে বিদায় হইয়া আসিতে তিনি আমাকে জড়াইয়া ধরিয়া আলিঙ্গন করিলেন, কত আদর করিলেন, চুমা খাইলেন। মহাত্মা শিশির কুমারের অমিয় নিমাই চরিত প্রথম খণ্ড আমার হাতে দিলেন। ভালো পড়িতে পারি না, পুস্তকের ভূমিকা পড়িয়া কেবল কাঁদি। যত পড়ি ভালো লাগে। তখন আমি আমার বাবার কাছে থাকি, তাহার সঙ্গে একত্রে বসিয়া খাইতে হয়। খাইতে তো বসিলাম, কেবল কান্না আসে। চাকর ভাত তরকারি ডাল আনিয়া দিল। ডাল দিয়া কোনো মতে খাইলাম বাবার সঙ্গে। এই আমার খাওয়া জীবনের তরে শেষ। কেবলই ভাবি কোথায় চলিয়া যাই, গেলে পড়িবই বা কি করিয়া। বহু দুঃখ কষ্টে কয়েক বৎসর কাটাইয়া একদিন নিকটবর্তী শহরে যাইতে পথে শ্রীল নরেন্দ্র কুমার সেন মহাশয়ের সঙ্গে দেখা হইল। এই দেখায় আমার জীবনের পরম শুভ মুহূর্ত। তাহার নিকট আমি 13 বৎসর থাকিলাম। তিনি সর্বদা দায়িত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকিতেন। তাহার কর্মবহুল জীবনে অক্লান্ত পরিশ্রম করিয়া আসিয়াও সন্ধ্যার পর আমাকে প্রতিদিন শ্রীচৈতন্য ভাগবত, শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করিয়া শোনাইতেন, বুঝাইতেন আর চক্ষের জলে ভাসিতেন।
তাহার স্থাপিত শ্রী শ্রী গৌর সুন্দরের সেবা তিনি মরণাবধি নিজের হাতে করিয়াছেন। চক্ষের জলে ভাসিয়া প্রতিদিন প্রভুর শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করিতেন। আমি তাহার অনুরাগ ভরা প্রাণ ঢালা গৌর সেবা দেখিতাম। প্রভু সন্তানগণ এবং শ্রীমৎ ভোলাগিরি মহারাজ ও শ্রীমৎ রামদাস বাবাজি মহারাজ ইত্যাদি মহাত্মাগণ তাহার বাড়িতে অতিথি হইলে তিনি কিভাবে তাহাদের সেবা করিতেন তাহাও দেখিতাম। আমি তাহাকে প্রতিদিন শেষ রাত্রিতে বৈষ্ণব বন্দনা কীর্তন শোনাইতাম। যেদিন আমি তাহার নিকট হইতে শ্রীধাম নবদ্বীপে চলিয়া আসিলাম, তার 1 মাস পরেই তিনি আমার নিকট নবদ্বীপ আসিলেন। 1 মাস বাস করার পর তিনি বাত রোগাক্রান্ত হইয়া 11 মাস চলৎশক্তিহীন হন। আমি তাহার সেবা করিতাম। হঠাৎ আমার 105 ডিগ্রি জ্বর হয়। কে তাহার সেবা করিবে ভাবিতেই আমি দুঃখ পাইতাম। একদিন বিকালে 4টার সময় আমাদের ঘরের পাশের রাস্তা দিয়া কয়েকজন ভক্ত কীর্তন করিয়া যাইতে খোল করতালের ধ্বনি শুনিয়া আমি বলিলাম, দাদা, ওই শুনুন, মহাপ্রভু কীর্তন করিয়া যাইতেছেন, তাহার সঙ্গে চলিয়া যান। দাদা 2 হাত ঊর্ধ্বে তুলিয়া হা নিতাই হা গৌর বলিয়া শুইয়া পড়িলেন। কতক্ষণ পরে নিতাই গৌর হরির নামের সঙ্গে দাদা চলিয়া গেলেন। আমি গৌর কথার সঙ্গী হারাইলাম। 50 বৎসর পূর্বে ছোটবেলা দেখিতাম পূর্ববঙ্গে অনেক বৈষ্ণব ধর্ম প্রচারক যাইতেন, কিন্তু কাহারও মুখে প্রাণ ঢালা গৌর কথা শুনিতে পাইতাম না। দাদাকে হারাইয়া সবই হারাইয়াছি। সেই বিরহ আজও অগ্নি সমানে রহিয়াছে। প্রভুর সেবা করিতে বসিলে, কীর্তন করিতে বসিলে দাদাকেই ভাবি। তিনি এ জগতে থাকিলে তাহাকে আমার পতিত পাবন গোড়া পড়িয়া শোনাইতাম। তিনি নিত্যধামে আছেন, তাহার উদ্দেশ্যে তাহার শ্রী করকমলে এই গ্রন্থখানি অর্পণ করিলাম। শ্রীচরণাশ্রিত শ্রী গৌর বিনোদ দাস। তো সেই মহাত্মা গৌর বিনোদ দাস পতিত পাবন গোড়া গ্রন্থে সাম্যবাদ নামক পরিচ্ছেদে তিনি বলছেন, আজকাল আমরা যে সাম্যবাদের কথা শুনিয়া থাকি তাহা ঠিক অনুভব করিতে না পারিলেও সাম্যবাদ যে নিতান্তই প্রয়োজন তাহা মর্মে মর্মে অনুভব করি। আক্রোশের বশীভূত হইয়া বা ইন্দ্রিয় লালসায় লুব্ধ হইয়া যে সাম্যবাদ স্থাপনের উদ্যোগ তাহা একেবারেই নিরর্থক। তাহাতে সম্যক কল্যাণের আশা নাই। যিনি সাম্যবাদের স্রষ্টা, যার প্রাণ কাঁদিয়া উঠিয়াছিল, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন পতিত দুঃখী আচণ্ডালকে বিলাইয়া দিবার জন্য তাহার কথা, তাহার আদর্শের কথা আমরা ভুলিয়া গিয়াছি। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সকল জগৎ মোরে করে বিধি ভক্ত, সকল জগৎ মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজের ভাব পাইতে নাহি শক্তি। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। এসব চিন্তা করিতে করিতে কলিহত জীবের জন্য, যার প্রাণ কাঁদিয়া উঠিয়াছিল, যিনি ব্যাকুল হইয়াছিলেন, যিনি প্রতিজ্ঞা করিলেন, আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে। ভগবানের সহিত জীবের নিত্য সম্বন্ধ জাগাইয়া কি করিয়া আপামরকে শিব ব্রহ্মাদিরও দুর্লভ প্রেমধন সম্প্রদান করানো যায়, তাহা ভাবিয়া প্রেমের ঘনীভূত মূর্তি কলিহত পাপী তাপী অন্ধ আতুর জীবের জন্য বুক ভরা বেদনা লইয়া তিনি কঠোর সন্ন্যাসাশ্রম গ্রহণ করিলেন। পঞ্চতত্ত্ব মিলি প্রভু পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভাণ্ডারের মুদ্রা উখাড়িয়া, পাত্রাপাত্র বিচার নাহি নাহি নানা নাহি স্থানাস্থান, যেই যাহা পায় তাহা করে প্রেমদান। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, এমন গৌরাঙ্গ বিনে নাহি আর,
হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দেয়ার হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়া খাইল নাচিয়া বাজাইয়া করতালি। হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি পুলকে ব্যাপিল অঙ্গ, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি কবে বা ছিল এ রঙ্গ। ডাকিয়া হাকিয়া খোল করতালে গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানিল দ্বারে। এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোর, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল তোর। মহাপ্রভুর সাম্যবাদের মতো এমন সাম্যবাদ, মহাপ্রভুর করুণার মতো এমন করুণা জগতে কে দেখিয়াছে? সেই অপূর্ব কাহিনী বাগ্মীগণ বক্তৃতায়, কথকগণ কথকতায়, লেখকগণ লেখনীতে, কবিগণ কাব্যে ও গায়কগণ সঙ্গীতের সুরলহরীতে, নানা ছন্দে নানা রাগিণীতে গাহিয়া আসিতেছেন। প্রায় 500 বৎসরেও তাহার বিরাম নাই। প্রেমের ঠাকুর আমাদের মহাপ্রভু গৌরসুন্দর কি করুণাই দেখাইয়াছেন, যিনি সর্বতোভাবে মহাপ্রভুর শ্রীচরণ শরণাপন্ন হইয়া তাহার প্রেম ধর্ম অনুশীলন করিবেন, যিনি তাহার আচরণ লক্ষ্য করিবেন, তিনি যথার্থ সাম্যবাদী হইয়া জগতের অশেষ কল্যাণ সাধন করিতে সমর্থ হইবেন। সর্বসিদ্ধি তাহারই করতলে। তিনি পরবর্তী পরিচ্ছেদ অর্থাৎ প্রাকৃত দেহমনে গোপী ভজন অসম্ভব এই পরিচ্ছেদে বলছেন, কায় মনোবাক্যে আমাদের শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দরের সেবায় মগ্ন ও ব্রতী হইতে হইবে। সেবায় সেবকগণ সেব্যের অনেক গুণ লাভ করিতে পারে। সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবানের সেবায় ভক্ত আনন্দ সিন্ধুতে নিমগ্ন হয়। জাতি কুল বিদ্যা ধনমদে মত্ত সহস্র ভেদে বিভক্ত সম্প্রদায়, ধর্মভেদ জর্জরিত ভারতে আবার নবযুগের সঞ্চার করিতে হইবে, আবার নতুন প্রেম রাজ্য প্রতিষ্ঠা করিতে হইবে। তাই ভারতবাসীকে, বিশেষত বাঙালি নরনারীকে বঙ্গ গগনের সুনির্মল শশী শ্রী গৌরসুন্দরের শ্রীচরণের সুশীতল ছায়ায় আশ্রয় লইয়া প্রেম ধর্মে দীক্ষিত হইতে আহ্বান করিতেছি। তাহার সেই স্থাবর জঙ্গম মত্তকারিণী ভালোবাসা ভারতবাসীর প্রাণে না জাগিলে আর শান্তির আশা নাই। সর্বার্থ সাধক প্রেম ভিন্ন জীবের গতি মুক্তি বা কোনো দেশের উদ্ধার নয়। জাতি ধর্ম ভেদ দগ্ধ ভারতে শ্রী গৌরাঙ্গের প্রেম মন্দাকিনী স্রোত বহাইতে হইবে। এই জন্য চাই নূতন তেজে গৌরাঙ্গ ধর্মের প্রচার যজন ও যাজন। নাম করিতে করিতে চিত্তদর্পণ মার্জিত হইলে নিজের স্বরূপ কৃষ্ণ নিত্য দাসত্ব উপলব্ধি হইলে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর প্রেম অনুভব হইতে পারে। মধুর প্রেম সহজবোধ্য নয়, গোপী অনুগত ভজন বহু দূরের কথা। আমাদের দেহ মন প্রাণ কাম ক্রোধাদি রিপুতে পরিপূর্ণ, ঘোর অন্ধকারাচ্ছন্ন, পুতি গন্ধময় মলিন। নিতাই গৌর চরণে শরণ নিয়া কাঁদিয়া কাঁদিয়া আমাদের চিত্ত নয়ন জলে ধৌত করিতে হইবে। ছলনা প্রতারণা কাপট্য মিথ্যা আচরণ ত্যাগ করিয়া প্রভুকে পাইবার একমাত্র উপায় ভক্তি দেবীর আসন তৈয়ার করিতে হইবে। জাতিকুল মান গর্ব প্রভৃতিকে ভক্তিপথের বাধা দূর করিয়া ভাইকে ভাই বলিয়া মানুষকে মানুষ বলিয়া আপনার ন্যায় দেখিতে যাহারা অক্ষম, তাহাদের নয়ন সমক্ষে সর্বত্র ভগবৎ স্বরূপ ঝলমল করা সম্ভব কি? আগে মন্দ বাসনা কামনা হীন অভিসন্ধি মায়াজাল ছিন্ন করিয়া মুক্ত না হইলে ভক্তি প্রেম অনুভব করা সুকঠিন। দাস্য সখ্য বাৎসল্য রসে সম্বন্ধ জাতীয় ভজনের কথাও অতি দূরে। গোপী প্রেমের কথা আর কি বলিব? ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী
সকলই অশান্ত। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলন। এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেম হয়, পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। ভক্তিমুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তাহে প্রেম নাম কয়। ভক্ত ভেদে রতি ভেদ পঞ্চ প্রকার, শান্তরতি দাস্যরতি সখ্যরতি আর। বাৎসল্য রতি মধুর রতি পঞ্চ বিভেদ, রতি ভেদে কৃষ্ণ ভক্তি রস পঞ্চভেদ। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রস নাম, কৃষ্ণ ভক্তি রস মধ্যে এ পঞ্চ প্রধান। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 19 পরিচ্ছেদে এই উক্তিগুলো আছেন। বহু জন্মের সাধনা ব্যতীত অথবা সাধুকৃপা ব্যতিরেকে চিত্তশুদ্ধি ও মন নির্মল হয় না। মন নির্মল না হইলে আমি কৃষ্ণদাস এই অনুভূতিও জন্মে না। এই অনুভূতি না জন্মিলে সম্বন্ধ জাতীয় ভজনের প্রতি লালসাও হইতে পারে না। এই অবস্থায় রাগানুগা বা গোপী অনুগত ভজনও উপলব্ধি হয় না। ভাগবত শুনিতে বসিয়া গোপী প্রেম শ্রবণ করিয়া কাঁদিয়া দশা ধরা ও তথাকথিত ভক্তমণ্ডলীর মধ্যে ভক্ত বলিয়া বাহবা লওয়া এক কথা, আর প্রকৃত গোপী হওয়া ও গোপী প্রেম লাভ করা অন্য কথা। শান্ত ভক্ত নবযোগেন্দ্র সনকাদি আর, দাস্যভাব ভক্ত সর্বত্র সেবক অপার। সখ্য ভক্ত শ্রীদামাদি পুরে ভীমার্জুন, বাৎসল্য ভক্ত মাতা পিতা যত গুরুজন। মধুর রস ভক্ত মুখ্য ব্রজে গোপীগণ, মহিষীগণ লক্ষ্মীগণ অসংখ্য গণন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 19 পরিচ্ছেদে এই শ্লোকগুলো রয়েছেন। বেদব্যাস শ্রীমদ্ ভাগবতে শ্রীরাসলীলা বর্ণনা করিলেও পরমহংস শিরোমণি শ্রীল শুকদেবের মতো প্রকাশ্য সভার মাঝে পরিবেশন করিতে পারেন নাই। সহস্র সহস্র মুনি ঋষির পর্যন্ত রাসলীলা বর্ণন করিবার অধিকার ছিল না। পরলোক যাত্রী গঙ্গা তীরে প্রায়োপবিষ্ট মহারাজ শ্রীল পরীক্ষিত ছিলেন শ্রোতা, আর পরমহংস শিরোমণি শ্রীল শুকদেব গোস্বামী ছিলেন বক্তা। কামাসক্ত বিষয়মগ্ন কোনো পাঠককে তৎতুল্য শ্রোতাগণের সাক্ষাতে রাসলীলা ও গোপীপ্রেম ব্যাখ্যা করিতে দেখিলে ভক্তগণের মনে কি অবস্থা হয় তাহা তাহারাই বলিতে পারেন। রাসলীলা বর্ণন প্রসঙ্গে শ্রীজীব গোস্বামীপাদ উল্লেখ করিয়াছেন, এই রাস পঞ্চাধ্যায় সদস্যী অর্থাৎ সভায় পাঠ করা নিষেধ। রাগানুগা ভক্তি ব্যতিরেকে অর্থাৎ যাহাদের ইন্দ্রিয়ে পুরুষ বিকার আছে, তাহাদিগকে শ্রী রাধাকৃষ্ণের রহলীলা উপাসনা করিতে ভক্তি সন্দর্ভে নিষেধ আছে। তার মানে এই রাসলীলা তাহাদিগের সম্মুখে উপাসনা করিতে ভক্তি সন্দর্ভে নিষেধও আছে। শ্রীজীব গোস্বামীপাদ সিদ্ধান্ত করিয়াছেন যে অত এবাস্যা জন্ম লক্ষণং ভক্তি ব্যতিরেকে নান্যত্র নাভিরুচিত্ব মিত্যাদপি। ভক্তি সন্দর্ভে 310-এ শ্রী রাগানুগা ভক্তির লক্ষণ এই যে ভক্তি ব্যতিরেকে অন্যত্র আত্মসুখজনক চতুর্বিধ পুরুষার্থে অন্যত্র অনভিরুচিত্যাদি উপস্থিত হয়। একমাত্র শ্রীকৃষ্ণ সুখকেই লক্ষ্য করিয়া বিশেষ দৈন্য সহকারে তাহার ভজন করিলে তাহাকে পাওয়া যায়। অতএব দেহোধ্যাসী ব্যক্তিগণের পক্ষে রাগানুগা ভক্তি সর্বথা অসম্ভব। প্রেমানন্দ দাস ঠাকুর কত ব্যথাভরা প্রাণে লিখিয়াছেন, কহ ভজি বৃন্দাবন, ঘরে সুখে বাস মন, ভালোবাসো বসন ভূষণে। সন্তুষ্ট মানিস মানে, মহাক্রোধ অপমানে,
আত্মসুখ ঘুচিল কেমনে? কহিস গোপীর ধর্ম, কি বুঝিস তার মর্ম? স্বভাব ছাড়িতে না রতিলে, দেখিয়া পাইস সুখ প্রকৃতি বাঘিনী মুখ, সর্বাত্ম সহিত যেই গিলে। আবার বলছি, জানিতাই গুরু বল, দেখিয়া পাইস সুখ প্রকৃতি বাঘিনী মুখ, সর্বাত্ম সহিত যেই গিলে। মায়িক দেহাভিমান থাকিতে গোপীভাবের আনুগত্যে শ্রী রাধা গোবিন্দের কুঞ্জলীলা উপাসনা সম্বন্ধে শ্রীজীব গোস্বামীপাদ কি বলিতেছেন? কিন্তু রহস্য লীলাতু পৌরুষ বিকারো বদিন্দ্রিয়ৈ, পিতৃপুত্র দাস ভাবস্য নোপাস্য। ভক্তি সন্দর্ভ 253 আছে এই উক্তি। শ্রী রাধা গোবিন্দের যে রহস্যলীলা, উহা কিন্তু যাহাদের ইন্দ্রিয়ে কাম বিকার প্রকাশ পায় তাহাদের উপাসনার বিষয় নহে, দাস্য সখ্য বাৎসল্য ভাবেরও নহে। বেদধর্ম, লোকধর্ম, দেহধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, দেহসুখ, আত্মসুখ মর্ম, দুস্তেজ আর্যপথ, নিজ পরিজন, স্বজনে করয়ে যত তাড়ন ভৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম ও সেবন। ইহাকে কহিয়ে কৃষ্ণের দৃঢ় অনুরাগ, শস্য ধৌত বস্ত্রে জইছে নাহি কোনো দাগ। বলছেন শস্য ধৌত অর্থাৎ পরিষ্কার জলে ধোয়া এবং সে কাপড়ও পরিষ্কার। শস্য ধৌত বস্ত্রে জইছে নাহি কোনো দাগ। কোনো যদি দাগ থাকে তাহলে সেটা অপবিত্র, খারাপ লাগে। কিন্তু দাগ যদি না থাকে তাহলে সাদা যে বস্ত্র সুন্দরভাবে ধোয়া, তাতে যদি দাগ না লাগে সেটা কেমন সুন্দর থাকে। তা সেই রকম কৃষ্ণ সুখ হেতু করে প্রেম ও সেবন, আর সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। ইহাকে কহিয়ে কৃষ্ণের দৃঢ় অনুরাগ, শস্য ধৌত বস্ত্রে জইছে নাহি কোনো দাগ। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, সেহ তো কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত। এই দেহ কইল আমি কৃষ্ণে সমর্পণ। চৈতন্য চরিতামৃত আদি লীলায় 4th পরিচ্ছেদে এই বাণীগুলি উক্ত হয়েছেন। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এইরূপ রাগানুগা ভক্তি না হওয়া পর্যন্ত নরনারীর সমক্ষে সভায় রাসলীলা পাঠ করিয়া তাহাদিগকে নরকে নিমগ্ন করিবার তাৎপর্য কি? অনধিকারী অবস্থায় কামিনী কাঞ্চনাসক্ত পাঠকের মুখে 10ম স্কন্ধ রাসলীলা বা গোপীপ্রেম শ্রবণ করিয়া পতঙ্গের মতো পুড়িয়া মরিতে যাওয়া সর্বতোভাবে অনুচিত। সংসার বিতস্পৃহ শুদ্ধ নির্মল চিত্ত নরনারী বৈরাগ্যবন্ত, ভাগ্যবান ও ভাগ্যবতী ব্যতীত গোপীপ্রেম ও রাসলীলা শ্রবণ মহা অপরাধজনক। আমাদের ন্যায় কামিনী কাঞ্চনাসক্ত বিষয়ী পতিত জীবের পক্ষে শ্রীমদ্ ভাগবতের ভক্ত জীবনী ধ্রুব, প্রহ্লাদ, পরীক্ষিত, অম্বরীশ, সুদামা, বিপ্রের পবিত্র উপাখ্যান পাঠ ও শ্রবণই একান্ত কর্তব্য। শ্রীমান মহাপ্রভুর চরিত্র পাঠ ও আলোচনা করিলে আমরা দেখিতে পাই, শ্রীমান মহাপ্রভু ভক্তগণ সঙ্গে প্রেমোল্লাসে শ্রী গদাধর পণ্ডিতের মুখে কি শ্রবণ করিতেন? এই মতো প্রভু প্রিয় গদাধর সঙ্গে তান মুখে ভাগবত শুনি থাকে রঙ্গে। গদাধর পড়েন সম্মুখে ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত আর কি। গদাধর পড়েন সম্মুখে ভাগবত শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত। প্রহ্লাদ চরিত আর ধ্রুবের চরিত শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। আর কার্যে প্রভুর নাহিক অবসর, নাম গুণ বলেন শুনেন নিরন্তর। চৈতন্য ভাগবত অন্তলীলার 10ম অধ্যায়। শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত এবং নরোত্তম ঠাকুরের প্রার্থনায় আমাদের ন্যায় ভবরোগ বিকারগ্রস্ত পাপী তাপীর পরম রসায়ন, পরম ঔষধ। আমাদের প্রভু গৌর সুন্দর ভক্তভাব অঙ্গীকার করিয়া কৃষ্ণ বিরহে যে আর্তনাদ, যে কাতরতা প্রদর্শন করিয়াছেন, যে ব্যাকুলতা দেখাইয়াছেন, তাহাই আমাদের শিক্ষণীয় এবং গ্রহণীয়। জরাতিসারের রোগীর পক্ষে মোহনভোগ
ক্ষীরসর পোলাও যেমন পথ্য না হইয়া দারুণ অপথ্য, কামিনী কাঞ্চনাসক্ত বিষয়ে জীবের পক্ষেও গোপীভাব সুপথ্য নহে, বরং প্রাণহানিকর। সারা বিশ্ববাসীকে কাতর প্রাণে ডাকিতেছি, আসুন আমরা প্রাণ ভরিয়া শ্রী গৌর সুন্দরের আদর্শ অনুসরণ করি, প্রাণ ভরিয়া তাহার নাম গুণ কীর্তন করি, তাহার প্রাণ মন মুগ্ধকারিণী অমৃতময়ী লীলা পাঠ ও শ্রবণ করি। শ্রী গৌর নাম গুণকীর্তন করিয়া সংসার সন্তপ্ত জনগণের প্রাণ শীতল করি ও নিজের প্রাণও জুড়াই। কেহ কেহ বলেন, শ্রীমদ্ ভাগবতে আছে রাসলীলা শ্রবণ করিলে কাম দূর হয়। সত্য কথা, কিন্তু শ্রদ্ধার সহিত নিরন্তর রাসাদি লীলা কথা শ্রবণ কীর্তনের ফলের কথাই শ্রী ভাগবত বলিয়াছেন। কিন্তু শ্রদ্ধা কি? শ্রীমান মহাপ্রভু বলিয়াছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এইরূপ শ্রদ্ধা যাহার নাই, তাহার পক্ষে রাসলীলা শ্রবণ কীর্তনে কাম দূরীভূত হওয়ার কথা শ্রীমদ্ ভাগবতে সুখদেব বলেন নাই। তদ্রূপ শ্রদ্ধাহীন কয়জন পাঠক এ পর্যন্ত শ্রী সুখদেবের মতন হইতে পারিয়াছেন? তদ্রূপ শ্রদ্ধাহীন কয়জন পাঠক এ পর্যন্ত শ্রী সুখদেবের মতন হইতে পারিয়াছেন? তদ্রূপ কয়জন শ্রোতা এ পর্যন্ত মহারাজ পরীক্ষিতের ন্যায় হইতে পারিয়াছেন? তদ্রূপ কয়জন শ্রোতা এ পর্যন্ত মহারাজ পরীক্ষিতের ন্যায় হইতে পারিয়াছেন? কয়জন শ্রোত্রী বা গোপীতুল্য হইতে পারিয়াছেন? ছলনা কপটতা দ্বারা তুচ্ছ অর্থ উপার্জনের লোভ সম্বরণ করিয়া অগণিত নরনারীকে সত্য সরল পথের সন্ধান দিয়া সর্বপ্রথম নিতাই গৌরের প্রাণস্পর্শী লীলা শ্রবণ করানোই পাঠক মহাশয়গণের উচিত। এই মহাতাপগ্রস্ত পতিত ভারতে পতিত পাবন প্রভু শ্রী রাধা গোবিন্দ যুগলিত শ্রী গৌর সুন্দরের পূজা ঘরে ঘরে প্রবর্তন করাই সর্বতোভাবে কর্তব্য। প্রেমময় প্রভুকে প্রাণে প্রাণে বুঝিতে হইবে, তাহার প্রসারিত বিশুদ্ধ প্রেম ভক্তি যাজন করিতে হইবে। মনে মনে পশুবুদ্ধি কাপট্য ভণ্ডামি বজায় রাখিয়া বাহ্যিক ভক্ত সাজিলে অকৈতব কৃষ্ণ প্রেমধন লাভের আশা নাই। শ্রুতি স্মৃতি পুরাণ প্রভৃতির বিধিকে না মানিয়া যার যা ইচ্ছা করিলে উৎপাতের সৃষ্টি হইবে। সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে মধ্যরাত্রি পর্যন্ত গমনে কথনে স্নানে ভোজনে আলাপে বিলাপে হরিনাম চলিতেছেন, পাঠ কীর্তনেও যোগ দেওয়া হইতেছে। জিজ্ঞাসা করি, এত মালা জপের ফলে কয়টা ধ্রুব প্রহ্লাদ হরিদাস জন্মগ্রহণ করিয়াছেন? জিজ্ঞাসা করছেন লেখক এখানে। জিজ্ঞাসা করি, এত মালা জপের ফলে কয়টা ধ্রুব প্রহ্লাদ হরিদাস জন্মগ্রহণ করিয়াছেন? কয়জন মৃত্যুঞ্জয়ী মহা তেজস্বী বিশ্ব ব্রহ্মাণ্ড আলোড়নকারী ভক্তের উদ্ভব হইয়াছে, যাহারা মৃত্যুকে অগ্রাহ্য করিয়া গর্জিয়া বলিতে পারেন, খণ্ড খণ্ড হই যদি যাই দেহ প্রাণ, তবু বদনে না ছাড়িব হরি নাম। কয়জন বলতে পারবেন গর্জন করে? তীর্থক্ষেত্র সমূহ দিন দিন কলুষিত হইতেছে, নরকের আগার হইয়া দাঁড়াইয়াছে। দেশে সমাজের মধ্যে থাকিয়া যাহা করা যায় না, তীর্থে আসিয়া নরনারীগণ অনায়াসে নির্বাধায় সেই সব ব্যভিচার প্রকাশ্যে চালাইয়াছে। নানা উপশাখা গজাইয়া সত্য ধর্মকে কলুষিত করিতে আরম্ভ করিয়াছে। উপদেষ্টা প্রভুপাদগণের এদিকে বিন্দুমাত্র দৃষ্টি নাই। দৃষ্টি তাহাদের অর্থ উপার্জনে, মর্যাদা লাভে, দোতলা তেতলা অট্টালিকা নির্মাণে, স্ত্রী কন্যাগণের সুখ স্বাচ্ছন্দ্য বিধানে। ভেকধারী বৈষ্ণবগণও নামমাত্র বৈরাগ্য গ্রহণ করিয়া বৈরাগ্য পথের আদর্শ ক্ষুণ্ণ করিতেছেন, যার ফলে বৈরাগ্য বিদ্যা জনসাধারণের গৌরবের এবং আদর্শের বিষয় না হইয়া উপহাস্যের কারণ হইয়া পড়িতেছে। প্রভু কহে, বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু প্রকৃতি হরে মুনি জনের মন। দারু আর প্রকৃতি এগুলো হরে মুনিজনের মন, মুনিজনের মন হরণ করে নেয়। ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া ভুলে প্রকৃতি সম্ভাসিয়া।
সন্ন্যাসীর ধর্ম নহে ইন্দ্রিয় তর্পণ, জৈসে তৈসে করে মাত্র উদর ভরণ। বৈরাগীর ধর্ম সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। আর এক জায়গায় বলছেন, বৈরাগী হইয়া যে বা করে পরপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। তাই শ্রীমান মহাপ্রভু নিজে আচরণ করিয়া আমাদিগকে কি শিক্ষা দিয়াছিলেন, আমরা কি করিতে চলিয়াছি, তিনি কি শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে, আর আমরা কি করিতে চলিয়াছি। হে পাঠক পাঠিকাগণ, এই মহাকলঙ্ক হইতে মহাপ্রভুর প্রচারিত নির্মল ধর্মকে মুক্ত করিতে আপনারা বদ্ধপরিকর হইবেন না? অবশ্যই আপনাদেরকে বদ্ধপরিকর হইতে হবে। ভারতবর্ষ আর কতদিন ধর্মের নামে ভণ্ডামিকে সহ্য করিবে? আমরা ভারতবাসী শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর আমাদের নিজস্ব আপনার জন। আসুন আমরা সকলে মিলিয়া তাহার প্রচারিত বিশুদ্ধ নির্মল ধর্মকে উজ্জ্বল করিয়া তুলি। কলিকালে গোপী আনুগত্যে রাগানুগা ভজন এত সহজ সাধ্য নয়। আমরা কলিহত পতিত জীব, অন্নগত প্রাণ, কঠোর সাধনায় অক্ষম। দিবারাত্রি কামিনী কাঞ্চনে আমাদের চিত্ত আকৃষ্ট। নির্মল নিতাই গৌর নামে কাঁদিয়া কাঁদিয়া অনাদিকালের মালিন্য দূর না করিলে মায়ার বন্ধন হইতে আমরা কিছুতেই মুক্ত হইতে পারিব না। গোপী হওয়া, গোপী অনুগত ভজন করা মুখের কথা নয়। পুরুষোচিত সমুদয় দেহধর্ম বজায় রাখিয়া গোপী অনুগত ভজন একটা কথার কথা, পরম ভণ্ডামি মাত্র। আমরা ভাবরোগগ্রস্ত পতিত জীব, নিতাই গৌর চরণে শরণাপন্ন হইয়া অকপটে প্রাণ ভরিয়া তাহাদের নাম গুণ গাওয়াই আমাদের কর্তব্য। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় আর হয় রসের বশ। বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, শাক পত্র ফল মূলে উদর ভরণ। জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। চৈতন্য চরিতামৃত অন্তলীলার ৬ষ্ঠ অধ্যায়ে এই শ্লোকগুলি উদ্ধৃত হয়েছেন। কৃষ্ণ নাম তাপ পাপ হরণে সমর্থ, কিন্তু তাহাতে নাম অপরাধ ও সেবা অপরাধ আদি নানা অপরাধের বিচার আছে। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিতে অপরাধীর না হয় বিকার। এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলকাদি গদ গদাশ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফল পায় এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার। তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্কুর। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। চৈতন্য চরিতামৃত আবার আদিলীলায় ৮ম পরিচ্ছেদে বলছেন এই বাণীগুলি। আমরা সংসারী জীব, পদে পদে আমাদের অপরাধ ঘটিবার সম্ভাবনা। সে কারণে আমাদের পক্ষে অদোষ দর্শী পতিত পাবন প্রভু শ্রী গৌর সুন্দরের শ্রীচরণাশ্রয় করিয়া তাহার নাম গানে প্রমত্ত হওয়াই কর্তব্য। আমরা আমাদের প্রেমময় ঠাকুরকে ছাড়িয়া তথাকথিত আচার্যদের প্রলোভনে পড়িয়া কাচের লোভে কাঞ্চন হারাইব কেন? সব দেশ সব মানব নব্য ধর্মে নব্যতন্ত্রে জাগ্রত, আর আমাদের ঘুমের ঘরে থাকিলে চলিবে না। এমন দেব দুর্লভ মনুষ্য জন্ম পাইয়াও যদি এবার শ্রীমান মহাপ্রভু শ্রী গৌর সুন্দরকে কায়মনোবাক্যে ভজন না করি, তবে আমরা নিশ্চয়ই বঞ্চিত হইলাম। সর্বশাস্ত্রে সুপণ্ডিত ১০ সহস্র সন্ন্যাসীর গুরু কাশীধামের শ্রীপাদ প্রকাশানন্দ সরস্বতী শ্রীমান মহাপ্রভুর কৃপালাভ করিয়া নিজেকে নিন্দা করিয়া আবেগ ভরে আক্ষেপ করিয়া বলিয়াছিলেন, বঞ্চিতস্মি 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 ন সংশয়, বিশ্বং গৌররসে মগ্নং স্পর্শ অপি মম নাভবৎ। শ্লোক ৪৬ চৈতন্য
চন্দ্রামৃত। যেদিকে ফিরিয়া চাই সর্বত্র দেখিতে পাই, গৌর রসে জগৎ ডুবিল, কিন্তু হায় ধিক 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 মোরে শতধিক, সেই রস মোরে নাই স্পর্শিল। শ্রীপাদ প্রকাশানন্দ সরস্বতী ন্যায়, বৈশেষিক, সাংখ্য, পাতঞ্জল, বেদান্ত, মীমাংসা, আগম নিগম, মহাপুরাণ ইতিহাসাদির সিদ্ধান্ত নির্ণয়ে প্রতিভাশালী সুনিপুণ পণ্ডিত ছিলেন। অসংখ্য কাশীবাসী লোক তাহার অনুগত ছিল এবং তাহার পাণ্ডিত্যে সকলের এরূপ প্রগাঢ় শ্রদ্ধা ছিল যে সকলে মন্ত্রমুগ্ধের ন্যায় তাহার বক্তৃতা ও শাস্ত্র ব্যাখ্যা শ্রবণ করিত। শ্রী চৈতন্য চরিতামৃতের বর্ণনায় দেখিতে পাই, তিনি ষড়দর্শনে পণ্ডিত ও অসংখ্য সন্ন্যাসীর নেতা ছিলেন। এই প্রকাশানন্দ মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হইয়া একনিষ্ঠ গৌর ভক্ত হন। প্রকাশানন্দ সরস্বতীর একজন প্রধান শিষ্য সভামধ্যে যখন বলিয়াছিলেন, চৈতন্য গোসাই যেই কহে সেই মতো সার, আর যত মত সেই সব সারখার। চৈতন্য গোসাই যেই কহে সেই মত সার, আর যত মত সেই সব সারখার। ইহা শুনিয়া প্রকাশানন্দ অনুমোদন করিয়া মীমাংসা, সাংখ্য, ন্যায়, পাতঞ্জল, বেদ বেদান্তের কথা উঠাইয়া অবশেষে বলিলেন, ছয় দর্শন হইতে তত্ত্ব নাহি জানি, মহাজন যেই কহে সেই সত্য মানি। শ্রীকৃষ্ণ চৈতন্য বাণী অমৃতেরও ধার, তিহ যে কহয়ে বস্তু সেই তত্ত্ব সার। এই তো গেল শ্রী চৈতন্য চৈতামৃতে মধ্যলীলা পঞ্চবিংশতি পরিচ্ছেদে শ্রীপাদ কবিরাজ গোস্বামীর কথা। শ্রী চৈতন্য চন্দ্রামৃতে তাহার নিজ গ্রন্থে বলিতেছেন, যত্তদন্ত শাস্ত্রাণি যত্তদ্ব্যাখ্যান্ত তার্কিকাঃ, জীবনং মম চৈতন্য পাদাম্ভোজ সুধৈবতু। 63 শ্লোক অর্থাৎ শাস্ত্রসমূহ যাহা বলে বলুক, তার্কিকগণ যাহা ব্যাখ্যা করে করুক, আমার কিন্তু চৈতন্য পাদপদ্ম সুধাই জীবন। নির্ভেদ ব্রহ্মজ্ঞান ও কৈবল্য মুক্তি তাহার চরম লক্ষ্য ছিল ও সেই উদ্দেশ্য তিনি অতিশয় কৃচ্ছ সাধনা করিয়া শুষ্ক বৈরাগ্যে এতই কঠোর হইয়াছিলেন যে পৃথিবীর যাবতীয় বস্তুই তাহার নিকট তিক্ত ও তীব্র জ্বালাপ্রদ বোধ হইত। অবশেষে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কৃপাপ্রাপ্ত হইলে সেই ব্রহ্মজ্ঞান অকিঞ্চিৎকর ও কৈবল্য মুক্তি তাহার নিকট নরক সদৃশ পরিহাসের বিষয় হইল। পঞ্চম পুরুষার্থ প্রেমই তাহার প্রাপনীয় হইল। শ্রী গৌরাঙ্গই তাহার ভজনের বিষয় হইলেন এবং বিশ্ব তিনি সুখময় দেখিতে লাগিলেন। শুধু তাহাই নহে, তিনি এত আনন্দ পাইলেন যে অপরকেও এই আনন্দের আস্বাদন দেওয়ার জন্য দন্তে তৃণ ধরিয়া জীবের পায়ে পড়িয়া শত শত কাকতি করিয়া সকলকে গৌর ভজনে আহ্বান করিলেন। যথা দন্তে নিধায় তৃণকং পদয়োর্নিপত্য কৃত্য চ কাকুশতমেত দাহং ব্রবীমি। হে সাধব সকলমেব বিহায় দুরাত গৌরাঙ্গ চন্দ্র চরণে করুতানুরাগং। চৈতন্য চন্দ্রামৃত 90 শ্লোক। তিনি জানেন তাহারই মতো জ্ঞানাভিমানী বহু সন্ন্যাসী এবং সন্ন্যাসীগণের প্রভাবে বহু গৃহীও প্রকৃত সুখ হইতে বঞ্চিত রহিয়াছে। তাই তিনি সকলকে এইরূপ দৈন্য করিয়া গৌর ভজন করিতে কহিতেছেন। আমরা কেই বা কখানা শাস্ত্র অধ্যয়ন করিয়াছি অথবা সরস্বতী মহোদয়ের মতো সম দম যম নিয়মাদি অবলম্বন করিয়া তত্ত্ববস্তু জানিবার জন্য কী বা কঠোর সাধনা করিয়াছি, আমাদের গবেষণাই বা কোথায়? সুতরাং তর্ক বা দ্বিধা না করিয়া এহেন অশেষ শাস্ত্রদর্শী মনস্বী ব্যক্তির আবেগপূর্ণ আহ্বানে আমাদের সকলেরই গৌর ভজনে উন্মুখ হওয়া একান্ত কর্তব্য। সেই সময়ে ভারতবর্ষে বিদ্যার 2টি প্রধান কেন্দ্র ছিল, একটি বারাণসী আর একটি নবদ্বীপ। বারাণসী বেদান্তের জন্য এবং নবদ্বীপ ন্যায়ের জন্য বিখ্যাত ছিল। বেদান্তের অদ্বিতীয় পণ্ডিত ছিলেন বাসুদেব সার্বভৌম।
এই বাসুদেব সার্বভৌমের অগাধ পাণ্ডিত্যের বিষয় অবগত হইয়া তদানীন্তন উড়িষ্যার স্বাধীন নৃপতি প্রবল পরাক্রমশালী মহারাজা প্রতাপরুদ্র তাহাকে আহ্বান করিয়া সাদরে নীলাচলে দ্বার পণ্ডিত করিয়া রাখেন। তিনি নৈয়ায়িক পণ্ডিত ছিলেন বটে, কিন্তু সেই যুগে বেদান্তেরই প্রবল প্রতাপ ছিল এবং সার্বভৌম বেদান্তের শঙ্করাচার্যকৃত মায়াবাদ ভাষ্য অনুসরণ করিতেন এবং এই বেদান্ত অধ্যাপনা করিতেন। অনেক সন্ন্যাসীও তাহার শিষ্য ছিলেন। মায়াবাদ ভাষ্য নির্ভেদ ব্রহ্মজ্ঞান ও বিবর্তবাদ স্থাপন করে। সরস্বতী প্রকাশানন্দ এবং বাসুদেব সার্বভৌম উভয়েই এই মতের অনুবর্তী ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় শ্রী শ্রী নীলাচল বিরাজিত শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহের সেবা বন্দনা নির্দেশক এবং পরিচালক থাকিয়াও নিজে নিরাকার ব্রহ্মবাদী ছিলেন। সাকার ভগবত বিগ্রহে ও মহাপ্রসাদে বিশ্বাস ছিল না। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অসীম কৃপার প্রভাবে উভয়েই শ্রী গৌরাঙ্গের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ও পরিণামবাদ গ্রহণ করিয়া শ্রী গৌরাঙ্গই যে পরিপূর্ণতম এবং সর্বশেষ অবতার এবং তিনি যে বর্তমান যুগে উপাস্য তাহা নির্ণয় করিলেন। বাসুদেব সার্বভৌম মহাপ্রভুর রূপ গুণ মহিমা বর্ণনা করিয়া বহু শ্লোক রচনা করিয়াছেন। তন্মধ্যে এখানে 2টি শ্লোক দিলাম, যথা বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির যস্তমহং প্রপদ্যে কালান্নষ্টং ভক্তিযোগং নিজং যঃ দুষ্কর্তুং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ। অর্থাৎ শ্লোক 1 বলছেন যে কৃপাম্বুধি পুরাণ পুরুষ স্বয়ং ভগবান বৈরাগ্য বিদ্যা অর্থাৎ ভগবত্তত্ত্বানুভব নিজ ভক্তিযোগ আপামর সর্বসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণপূর্বক অবতীর্ণ হইয়াছেন, আমি তাহার শরণাগত হইলাম। আর শ্লোক 2 বলা হচ্ছে কাল প্রভাবে লোক লোচনের অগোচর প্রাপ্ত নিজ ভক্তিযোগ যিনি প্রকট করিবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নামে আবির্ভূত হইয়াছেন, আমার চিত্তভৃঙ্গ তাহার পাদপদ্মে অতিশয় প্রগাঢ়রূপে লীন হোক। কি বলছেন? কাল প্রভাবে লোকলোচনের অগোচর অর্থাৎ মানুষ চক্ষের অন্তরালে প্রাপ্ত নিজ ভক্তিযোগ যিনি প্রকট করিবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নামে আবির্ভূত হইয়াছেন, আমার চিত্তভৃঙ্গ তাহার পাদপদ্মে অতিশয় প্রগাঢ়রূপে লীন হোক। শ্রী চৈতন্য চৈতামৃতে শিল কবিরাজ গোস্বামী বলেন, এই 2 শ্লোক ভক্ত কণ্ঠ মণিহার সার্বভৌমের কীর্তি ঘোষে ঢক্কাবাদ্যকার। সার্বভৌম হইলা প্রভুর ভক্ত একতান, মহাপ্রভু বিনা সেব্য নাহি জানে আন। শ্রীকৃষ্ণ চৈতন্য শশীসুত গুণধাম, এই ধ্যান এই জপ লয় এই নাম। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে উল্লিখিত হয়েছেন। গোস্বামী পাদদ্বয় ছিল রূপ সনাতন অচিরাত শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণ পাইবার জন্য 2টি পুনশ্চরণ করিয়াছিলেন। কৃষ্ণ মন্ত্রে করিল 2 পুনশ্চরণ, অচিরাতে পাইবারে গৌরাঙ্গচরণ। বিদগ্ধ মাধবে শ্রীপাদ রূপ গোস্বামী করুণা পরবশ হইয়া জগজীবের প্রতি আশীর্বাদ জানাইয়াছেন। সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শশীনন্দন। শ্রী চৈতন্য ভাগবতের অন্তে 9ম অধ্যায়ে শ্রীরূপ সনাতন পরম কাতরতা সহকারে মহাপ্রভুর শ্রীচরণ ধরিয়া বলিয়াছিলেন, আজন্ম বিষয় ভোগে হইয়া মোহিত, না ভজিনু তোমার চরণ নিজ হিত। তোমার ভক্তের সঙ্গে গোষ্ঠী না করিনু, তোমার কীর্তন না করিনু না শুনিনু। রাজপাত্র করি মোরে বঞ্চনা করিলা, তবে মোরে মনুষ্য জনম কেন দিলা।
যে মনুষ্য জন্ম লাগি দেবে কাম্য করে, হেন জন্ম দিয়াও বঞ্চিলা প্রভু মোরে। এবে এই কৃপা করো অমায়া হইয়া, বৃক্ষমূলে পড়ি থাকি তোর নাম লইয়া। যে তোমার প্রিয় পাত্র লয় তোমারে, অবশেষ পাত্র যেন হও তার দ্বারে। এই মতো রূপ সনাতন দুই ভাই, স্তুতি করে শুনে প্রভু চৈতন্য গোসাই। চৈতন্য ভাগবত অন্তলীলার নবম অধ্যায়ে এই শ্লোকগুলি আছেন। তাহাদের লক্ষ্য কি ছিল? গোস্বামী মতে চলি বলিয়া যাহারা বড়াই করে, গোস্বামীদের ভয় দেখাইয়া যাহারা সরল বিশ্বাসী জনসাধারণকে গৌর ভজনে বিমুখ করে, গোস্বামীগণের প্রগাঢ় গৌর অনুরাগের প্রতি তাহাদের আচরণের প্রতি তাহারা লক্ষ্য রাখিয়াছিল বলিয়া আমাদের মনে হয় না। গোস্বামী মতে চলি বলিয়া যাহারা বড়াই করে, গোস্বামীদের ভয় দেখাইয়া যাহারা সরল বিশ্বাসী জনসাধারণকে গৌর ভজনে বিমুখ করে, গোস্বামীদের প্রগাঢ় গৌরানুরাগের প্রতি তাহাদের আচরণের প্রতি তাহারা লক্ষ্য রাখিয়াছিল বলিয়া আমাদের মনে হয় না। নীলাচল হইতে কেহ বৃন্দাবন গেলে সেরূপ সনাতন দুই ভাই কত ব্যাকুলতার সহিত মহাপ্রভুর কুশল বার্তা জিজ্ঞাসা করিতেন। ভক্ত মুখে মহাপ্রভুর শ্রবণ কীর্তনের কথা শ্রবণ করিয়া আক্ষেপ করিয়া কাতর প্রাণে বলিতেন, আর না দেখিব গোরার ও চাঁদ বদন, রহিলাম আজ্ঞা মাত্র করিয়া ধারণ। ভক্তগণ সঙ্গে প্রভু যে করে লীলা, বঞ্চিত করিয়া মোদের হেতা পাঠাইলা। প্রাণাধিক প্রভু গৌরসুন্দরের কি দারুণ বিরহ সহ্য করিয়া গোস্বামীগণ শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলার পরিণতি শশীনন্দন শ্রী গৌরহরিকে জগজীবকে ভোগ করাইতে এক এক তরুতলে এক এক রাত্রি বাস করিয়া, ছেঁড়া কাঁথা করঙ্গ সার করিয়া, মাধুকরী ভিক্ষা করিয়া শ্রী বৃন্দাবনে বাস করিয়াছিলেন। গৌর কি বস্তু তাহাদের সে কে বেশি বুঝিয়াছিল। আজ গোস্বামী অনুগত ভজন শিখাইতে যাইয়া যাহারা মানুষের সহজ গৌর প্রীতি নষ্ট করিতেছে, ইহার ফল তাহারা নিশ্চয়ই একদিন পাইবে। জয় নিতাই গৌর হরিবোল। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকে, হানিতাই গৌরাঙ্গ বলে ডাকে, দাস নরোত্তমে মাগে তার সঙ্গ। জানি তাই গৌর হরিবোল হরিবোল।